অহংকার অধঃপতনের মূল। একটি প্রবাদ। এই প্রবাদটি সবাই জানে। জানার পরেও আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেকেই এই ভুলটি করে থাকে। আমাদের মনে রাখা উচিত, অহংকার মানুষের করার অধিকার নেই। অহংকার একজনই করতে পারেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। অহংকার মানুষকে দাম্ভিকতা, নিজেকে বড় ভাবা, এই নিজেকে বড় ভাবা এটা হচ্ছে আমাদের একদম খারাপ একটি অভ্যাস। আমাদের সকলের মনে রাখা উচিত যে সবাই আমরা জানি যে অহংকার অধঃপতনের মূল, তারপরেও কিন্তু আমরা অহংকার করে থাকি। অহংকার করেছিলেন সর্বপ্রথম ইবলিস। এই ইবলিস এত পরিমাণ অহংকার করেছে যে অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে ইবলিস বানিয়েছেন। ইবাদত আগে করেছে, এলেমওয়ালা ছিল, জ্ঞানওয়ালা ছিল, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত লানত অভিশাপ দিয়েছেন। এই জন্য আমাদের দিনী ভাই ও বোনেরা, আমাদের মনে রাখা উচিত, আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা কখনো কোনোভাবেই যেন আমরা অহংকার না করি। তার কারণ অহংকার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। যেমন মানুষকে ক্যান্সার হলে মানুষ যেমন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে অহংকার থাকলে অধঃপতন একদিন না একদিন হবেই। আমরা ওয়াদাবদ্ধ হব যে কোনোভাবে আল্লাহ পাক যেভাবে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ, আমি কখনো যেন আমার দ্বারাই কোনো অহংকার বহির্প্রকাশ না ঘটে। ইনশাআল্লাহ আমরা সকলে এই ওয়াদা করব। হাদিসের মধ্যে আছে যে অহংকার আপনার আছে কিনা আপনি বুঝবেন কেমন করে। নবীজি বলেছেন, কেউ যদি আগে আগে সালাম দেয়, কেউ যদি আগে আগে সালাম দেয়, সে হচ্ছে অহংকার থেকে মুক্ত। আপনি অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সকলকে সালাম দিতে পারেন, ছোট হোক বড় হোক, যে যেই ধরনের হোক না কেন। আপনি যদি নিজেকে ছোট ভেবে মানুষকে সালাম দেন, তাহলে বোঝা যাবে যে আপনি অহংকার মুক্ত। এখন আমি অনেক বড় জানি, অনেক বড় জানলেওয়ালা, অনেক কিছু আমি পারি, আমি ছোটকে সালাম দেব না, তাহলে এটা হবে না। আপনি যতই সালাম দিবেন, নিজেকে যতই ছোট ভাববেন, আপনি অহংকার থেকে মুক্ত থাকবেন। আমাদের সকলের মনে রাখা উচিত যে অহংকার অধঃপতনের মূল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।